না অযথা না, আপনার গাড়ি তো বললো যে আপনি এখানে গতকালকে এসেছিলেন। আমার গার্ড আপনার এই বাসার গার্ড আপনি আপনি কি ফোনে আমাদেরকে হুমকি দেওয়ার জন্য দিয়েছেন নাকি? না না ভাই, আমি হুমকি কেন দেবো? হুমকি দেওয়ার মতো কি আর পরিস্থিতি আছে? আমি জাস্ট আপনাদেরকে ইনফর্ম করছি যে আপনারা যেটা করছেন সেটা সঠিক না। ঠিক আছে? আপনার বিষয়টা তো আর শুধু আমাদের একার একজনের বিষয় না, গোটা রাজশাহীবাসী সবাই সবাই আপনার প্রতি অতিষ্ঠ যে আপনি যেভাবে সন্ত্রাস করেছেন, যেভাবে গুলাগুলি করেছেন, যেভাবে মানুষ নির্বিচারে। জি কেন 4 তারিখ 5 তারিখ 18 সালের ভোটে আপনি গুলি করেছেন ডাইরেক্ট বটতলা করে, হ্যাঁ মনে নাই আপনার? এই গাড়ি ভাই মনে নাই আপনার? 18 সালে যখন বিসিদির লাভলিতে না হাত মেরেছেন, আমাদের দুপুর 2টার সময় গুলি করেন, তখন হচ্ছিল না আপনার? বিপাল বাদ নিজে গুলি করেছেন আপনি, আপনি সহ সৈকত সহ শিমুল সহ গুলি করেছেন আপনার। এগুলো কই? মনে করছেন সেটা, কিন্তু আমি কখনো জীবনে কাউকে গুলিও করিনি, কখনো বিশ্বাস এর তো ডকুমেন্ট আছে ভাই আমাদের কাছে, ভাই, না ফুটেজ আছে। সিটি কর্পোরেশনের অস্ত্রগুলো কার ছিল ভাই? আপনাদের এখন তাহলে সামনে আসেন। সিটি কর্পোরেশনের অস্ত্রগুলো কি আপনার ছিল না মেয়র সাহেবের ছিল? ও সিটি কর্পোরেশন কি অস্ত্র উন্নয়নের কাজ করে? আমি কি করে বলবো? দেখলাম তো যে আপনারা আমাকে বুঝছেন, আপনাদের বুঝতে হবে না, সবাই আমি আপনাদের জি, আইনের প্রতি শ্রদ্ধা হয়, আপনি আত্মসমর্পণ করেন, আপনি আপনার দোষ স্বীকার করেন, এটাই আমরা দোয়া করি। আর তাহলে আপনার ভিডিও ফুটেজ গুলো যেগুলো ফ্লাশ হয়েছে সেগুলো সাংবাদিকের ভিডিও ফুটেজও আছে? আমার প্রতিটা ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, দেখেন কোনো জায়গায় যে আমার হাতে কখনো অস্ত্র আছে কিনা, কখনো অস্ত্র রাজনীতি। এটা বললে সবাই মানে মানে কি বলবো, অবলা পশু হাসি দিবে। হ্যাঁ, রাজশাহীতে অস্ত্রের রাজনীতি শুরুই করেছেন আপনি ভাইয়া। এইসব বাজে কথা, এটা হলো মন গড়া কথা। ঠিক আছে, এখন উপরে উপরে আল্লাহ আছে, সত্য মিথ্যা আল্লাহ দেখেছে, আল্লাহ জানে। উপরে আল্লাহ আছে, আল্লাহ যদি আমরা অন্যায় করে থাকি আমাদের বিচার হবে, আর যারা অন্যায় করছে জি জি আমাদের বিচার হবে। জি জি ভাইয়া, ঠিক আছে। আমরা মুসলমান হতে হবে, যদি অন্যায় করে থাকি অবশ্যই বিচার হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। দুপুর 2টার সময় আমার কাছে ফোন আসে যে আমাদের দলীয় এবং সাধারণ অনেক মানুষ এই বাসার কাছে ভিড় করে, কারণ আমার কিছু শুভাকাঙ্ক্ষী তারা আমাকে ফোন দেয় যে এই বাসাতে রিথিনের রনি বা যুবলীগের সেক্রেটারি রনিকে ধরার জন্য অভিযান চলছে। তখন তাৎক্ষণিক আমরা সিনিয়র কিছু নেতৃবৃন্দ, মানে আমাদের অঙ্গ সংগঠনের আমরা আসি যেন এখানে কোনো বিশৃঙ্খলা না হয়, আমার দলের জন্য বদনাম না হয়। কারণ একটা বাড়িতে একটা আসামিকে ধরতে যে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায়ভার আমাদের দলের উপর আসে। সেই জন্য আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে আসি এবং আমরা এখানে নিচে অবস্থান করি। তো পুলিশ এবং ডিবি এবং সাংবাদিক সহকারে আমরা একটা টিম করে উপরে পাঠাই। টিম করে যে এখানে অভিযান চলে, এর মধ্যে যুবলীগের সভাপতি রিথিনের প্রোপাইটার, যুবলীগের সাধারণ সম্পাদক তরিদাল মাসুদ রনি সাহেব, উনি আমাকে ফোন দেয়। তো উনি বলে যে আপনি এরা এত কষ্ট করে অভিযান করছেন, এত কষ্ট করে তো লাভ হবে না, আমি অনেক দূরে। তো তাকে আমি বলি যে ভাই কষ্ট করে তা আপনার সমস্যাটা কি, যদি আমাদের তো ইনফরমেশন পেয়েছি আপনি এখানে ছিলেন। তো বলছে যে না আমি অনেক দূরে আছি, তো এইভাবে মানুষকে হয়রানি করেন না। তো তার কথাতে এইটুকু বুঝতে পারলাম যে এই বাসাতে অভিযানে তার ব্যাপক কষ্ট হচ্ছে, মানে হয়তোবা সে এখানে ছিল বা তার নিকটতম আত্মীয়, এটা পরিষ্কার তার মানে দরদেই। কারণ যে আওয়ামী লীগের জনগণের প্রতি দরদ নাই, সেই মানুষের প্রতি এত দরদ হওয়াটা আমাদের কাছে একটু বিস্ময়কর ব্যাপার। আর তার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে বললাম যে তাহলে সিটি কর্পোরেশন, আমি কখনো অস্ত্রের রাজনীতি করিনি, তাহলে সিটি কর্পোরেশনের 5ই আগস্টের পরে যে ব্যাপক আকারে যুদ্ধের মতন অস্ত্র আমরা দেখেছি, যে আপনারা সাংবাদিকরাও ছবি তুলে, এই অস্ত্রগুলো কার, আপনার না মেয়র সাহেবের? তো উনি তখন বলে যে না আমার না, কিন্তু এই কথাও তিনি বলেনি যে মেয়র সাহেবের না। তাহলে আপনার না, তাহলে কি সিটি কর্পোরেশনের? সিটি কর্পোরেশন কি অস্ত্র উন্নয়নের নিয়ে কাজ করে না শুধু রাস্তা উন্নয়ন নিয়ে কাজ করে? না মনে করছি না। সকালে যখন আমরা শুনি যে অনেক মানুষ এখানে ভিড় করে, রনি আছে বলে এখানে হয়। এবং সবচেয়ে বড় কথা যে বাসায় আসার পরে আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক মহানগরের খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সে এখানকার গার্ডকে জিজ্ঞাসা করে, একটা মোবাইলে ছবি বের করে যে একে চিনেন, দিয়ে রনি সাহেবের ছবি দেখায়।
তো বলছে জি চিনি, গতকালকে সন্ধ্যায় বাসায় এসেছিল। তার পরিপ্রেক্ষিতে সকলের কনফিডেন্সটা বেড়ে গেছে। এখন অভিযান শেষ হলে বোঝা যাবে, পুলিশ তো উপরে অভিযান চালাচ্ছে, তারা নামলে বোঝা যাবে আসলে আছে না নাই। কিন্তু প্রথমে নিশ্চিত তো এভাবে বলা যাবে না, আমি না দেখার পর্যন্ত নিশ্চিত বলতে পারবো না। এখানকার গার্ড, যে সিকিউরিটি গার্ড, সে কনফার্ম বললো যে কালকে এখানে ঢুকেছে, আমি বের হতে দেখিনি। কিন্তু এত মানুষের প্রশ্নে বা এত মানুষের ভিড়ে সে তার কথাটা একটু চেঞ্জ করে এখন বলছে যে এসছিল, এখান থেকে বাড়িয়ে গেছে। সমস্ত কিছু ওনার সামনে ঘরে ঢোকা হয়েছে, কোনো কিছুতে হাত না, ঘরের ভিতরে ঢুকে ঘর থেকে বাইরে এসে ভিডিও করতে আছে। রনিকে রেখেছে আমার কাছে ছবি দেখে। ওনার বড় ভাসুর নাম হলো নবাব, আর ওনার বড় ভাসুর নাম হলো নবাব, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি। ওনার আপন বড় ভাসুর এই যে নবাব, সিনিয়র অফিসার আপনি ওনার মুখে শুনে রনি ছিল, রনির টাকা পয়সা সব নিয়ে কি করেছেন বলেন। ওনারা ঢুকলো, যে বললো যে এটা কার বাসা, এটা কি রনির বাসা? না, বললাম না। কোন রনি? বললো রিচু এন্টারপ্রাইজের। তো আমি বললাম যে না, তো এটা কার বাসা? আমার বাসা। তখন আমি দরজাটা লাগাতে গেলাম, আপনারা কি আপনাদেরকে উনি দরজা জোর জবরদস্তি খুলে ওনারা ঢুকে গেল। ওনারা বললো তখন উনি আমাকে বললো যে আমি এগুলো দেখতে পারি, আপনারা দেখতে পারেন, সব খুলে দেখেন। আমি ওনাদেরকে বলেছি আপনারা সব খুলে দেখেন, সব খুলে দেখতে দেখতে তখন সব ঘর যখন ঢুকলো আপনি বলেন না, ভিডিও আছে, ভিডিও আছে, আপনি বলেন না আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্লিজ আপনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, আমরা ভিতরে ঢুকবো, আমরা সার্চ করব, আপনারা দেখবেন কোনো ক্ষতি যেন না হয়। না না স্যার, আপনারা তো আছেন, ঠিক আছে হবে আপনারা আপনি নেতৃত্ব দিবেন ওদেরকে। সবাই বাইরে থেকে এই সবাই বাইরে থেকে না ভাই, হ্যাঁ আপনি বলেন একটু বাইরে যাও। ছেড়ে দিয়েছি হ্যাঁ আসুন আপনারা যে করে যত বলো কাপড় বের করে নেন, কাপড় বের করে দিতে পারেন। আপনারা একটু খালি মানুষ ওনারা ফ্রিজ যদি কোন আপনি বলেছেন স্বীকার করেছেন দাদা ভালো করে দেখতে হবে ভাই। আর ক্যামেরা আমার গরমে শরীরে রাখবে না, ওর শরীরে রাখবে না। এইগুলো কাহিনী তো আর তুমি শরীরে রাখবে, তুমি জানো না তা। এমন অকুত্ত ভাষায় কালাম করি আমাদের ঢোকা হচ্ছে। হ্যাঁ কোন জায়গা জি আসেন। তাই হোক ভাই, এই দাঁড়ান, জামানার উপর কথা বলতে হবে না ভাই জামার উপরে কথা বলতে হবে। জামানা ঠিকই বলেছেন, সব খোলা দেখছেন দেখেন স্যার, একটা ভালোভাবে চেক করা যায়, অস্ত্র থাকতে পারে। সে যদি এখানে থাকে তাহলে অস্ত্র আছে ও না অবশ্যই। অস্ত্র থাকতে পারে। মনে একবার আপনারা হকি লেগেটের সামনে দাঁড়িয়ে দেখেন আর লোক ঢুকান কারে। নষ্ট করেন না কোনো জিনিস নষ্ট না 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 আপনি একটু প্লিজ এদিকে এই বিল্ডিং এ লোক ঢুকানো হয়, হকি স্টিক বাইরে দাঁড় করে লোক দাঁড় করে। বাইরে প্লিজ জানেন একটু